মিরপুর শেরেবাংলায় নর্থ জোনের জার্সি গায়ে রানিং করছেন যিনি, তাকে চিনতে পেরেছেন? আগে থেকে যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা হয়তো চিনতে পেরেছেন। তিনি পেসার শুভাশিস রায়। 2017 বিপিএলে মাশরাফি মোর্তজার সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে হারিয়ে যাওয়া পেসার শুভাশিস ফিরেছেন মিরপুরে। বহু বছর পর তাকে এভাবে মিরপুরে দেখা গেছে। তবে কি 5 বছর পর আবারও ক্রিকেটে ফিরছেন শুভাশিস? বৃহস্পতিবার বেলা 12টার দিকে হোম অফ ক্রিকেটে আসেন এই পেসার। মিনিট 30 মতো রানিং সেশন করেন। রানিং শেষে যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন তাকে দেখে ডাক দেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। শুভাশিসের সঙ্গে দেখা করতে গ্যালারির রেলিং বেয়ে নিচে নেমে আসেন সরকার। এরপর তার সঙ্গে কথা বলেন। 2017 সালে বিপিএলের সিলেট পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মাশরাফির রংপুর রাইডার্স এবং শুভাশিসদের চিটাগাং ভাইকিংস। রান তাড়ায় ম্যাচ যখন উত্তেজনার ঠাসা, 17তম ওভারে মাশরাফিকে বল করেছিলেন শুভাশিস। ম্যাচ দোলাচলে। চিটাগাং ভাইকিংসের পেসার শুভাশিস রায়ের ইয়র্কার লেন্থের বলটি ঠেকিয়ে দিয়েছিলেন মাশরাফি। বল ধরে তেড়ে ফুড়ে স্টাম্পে ছুড়ে মারার ভঙ্গি করেন শুভাশিস। মাশরাফি তাকে বোলিং প্রান্তে ফেরার ইঙ্গিত করতে রেগে মেগে তেড়ে আসেন চিটাগাং ভাইকিংসের পেসার। ফিল্ডার আম্পায়াররা এসে তাকে সরিয়েছেন। তখনও চলছিল শুভাশিসের গর্জন। এমন দৃশ্যে হতবাক হন সবাই। সেই বিপিএলে আলোচনার জন্ম দিয়ে হারিয়ে যান ক্রিকেট থেকে। যদিও এরপরে 2019 সালে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলেছেন। এরপর আর তাকে মাঠে দেখা যায়নি। অনেকেই মনে করেন মাশরাফির সঙ্গে বিতর্কে জড়ানোর কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যদিও এই কথার কোনো ভিত্তি নেই। মূলত ইনজুরির কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। হারিয়ে যাওয়া শুভাশিস প্রায় 5 বছর পর আবারও ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। একা একা রানিং সেশন করেছেন, এরপর জিমে ঘাম ঝরিয়েছেন। যতদিন সম্ভব ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যেতে চান তিনি। মাঠের বাইরে আমরা একরকম, মাঠের ভিতরে ঢুকলে বড় ভাই বা টিমমেট এগুলো আসলে দেখার সুযোগ নেই। আর মাশরাফির সাথে এসে আমি 2010 থেকেই খেলি। সে কীভাবে স্লেজিং করে, কি করে না করে, এগুলা আমি ভালো মতোই জানি। এটা পার্ট অফ গেম, স্লেজিং। উনিও হয়তো আমাকে স্লেজিং করছে, উল্টা আমি স্লেজিং করছি, ঠিক আছে? অবশ্যই ওই ম্যাচটা আমরাই জিতছি। সো এগুলা আসলে জনগণ অনেক কিছুই মনে করতে পারে। ভিতরে আমরা মানে ক্রিকেটাররা কীরকম আমরা সবাই জানি, কে কীরকম সবাই জানে। মানে এই বিষয় নিয়ে আমার মনে হয় না কোনো ক্রিকেটার যারা ক্রিকেট বোঝে বা বোর্ডের কারো কোনো কনফিউশন আছে। এটা জনগণ কী বুঝলো না বুঝলো সেটা তো আর না। মোট কথা স্লেজিং পার্ট অফ গেম। আমরা যতই মনে করেন যে মাঠের বাইরে বন্ধু বড় ভাই হোক, মাঠের ভিতরে তো তখন আর অপোনেন্ট মানে অপোনেন্ট। সো এইটাই। আর এটা আসলে কোনো কারণ না। মেইনলি আমার ইনজুরিটাই হচ্ছে আমার মেইন রিজন যে ক্রিকেটের বাইরে থাকা। আমি কাজ করতেছি, ইচ্ছা আছে যে এই বছর ঘরোয়া ক্রিকেটে ফেরার আর কি। পারফর্ম করতে পারলে খেলবো, আর যদি না পারি তাহলে তো ইচ্ছা আছে যেই কয় বছরই খেলি, কম্পিটিশন করে খেলে। 28 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শুভাশিসের। জাতীয় দলের জার্সিতে 4টা টেস্ট ও একটা ওয়ানডে খেলেন এই পেসার। অসম্ভব না হলেও নতুন করে আবার ক্রিকেটে ফেরাটা তার জন্য কঠিনই হবে বটে। এই কঠিন পরীক্ষায় শুভাশিস পাশ করেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।